হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবার চলে এসেছি। তো আজকে ছোলা দিয়ে বানাবো পোরল ঝিঙ্গা। তো ছোলা দিয়ে কীভাবে পোরল ঝিঙ্গা বানানো হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো প্রথমেই চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো ছোলার ডাল এক বাটি নিয়ে নিয়েছি। তো এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। তো ছোলাগুলো খুব ভালোভাবে আগে থাকতেই ফুলিয়ে নিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার মতো। তো এইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে ছোলা দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাটি নেপে 2 বাটি জল। তো এইখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি। আর ঢাকন দিয়ে নিয়ে এখন 10 মিনিট সেদ্ধ করে নেব। তো চলে যাচ্ছি এই পোরল ঝিঙ্গার দিকে। তো পোরল ঝিঙ্গাগুলো কিন্তু একটা চাকু দিয়ে খুব ভালোভাবে এখন ছুলে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে কিন্তু পোরল ঝিঙ্গাগুলোকে আমি ছিলে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু একদম সহজেই এই ঝিঙ্গাগুলো ছাড়ানো যাবে। তো এইভাবে করে কতটা পরিষ্কার হয়ে গেছে। তো দুটো পোরল ঝিঙ্গাকেই কিন্তু খুব সুন্দর করে আমি ছুলে নিয়েছি। তো দেখুন এইভাবে করে ছুলে নিয়েছি এখন। আর সাথে দুটো মিডিয়াম সাইজের যে আলু নিয়েছিলাম আলুগুলোকেও খুব ভালোভাবে ছুলে নিয়েছি। তো এখন সাইডে রেখে নিয়ে এখন পোরল ঝিঙ্গাগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। তো চাকু দিয়ে এইভাবে করে এখন 2 পিস করে নিচ্ছি। তো এই যে সাইডের যে অংশটা আছে পিছনের দিকের এইটাকে এখন কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে তো আবারও এইভাবে করে নিয়েই কিন্তু পোরল ঝিঙ্গাগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো এইভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এখন। তো সবগুলোকেই কিন্তু এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর ছোট ছোট সাইজ করে নিয়ে কেটে নেব। তো এইভাবে করে কেটে নিয়েছি প্রথমে। তো এগুলো এখন সাইডে রেখে নিচ্ছি সবগুলো। তো এইখানে এইরকম একটু ডুমো ডুমো করে এখন কেটে নিচ্ছি পোরল ঝিঙ্গাগুলোকে। তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আপনারা। এই পোরল ঝিঙ্গার রেসিপি খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো খুব সুন্দর করে এখানে কেটে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রেখে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু পোরল ঝিঙ্গাগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের যে আলুগুলো ছুলে রেখেছিলাম এখন আলুগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে কেটে নেব, একদম বড় বড় কাটবো না। আপনারা যদি চান তো বড় বড়ও কেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে ছোট ছোট করে নিয়েই কেটে নিচ্ছি। বড় বড় করে কাটলে একটু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। তো খুব ভালোভাবে এখন কাটা হয়ে গেছে। তা এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোকেও। তো এইভাবে আলু আর পোরল ঝিঙ্গা খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এখন প্রথমে ধুয়ে নিতে হবে। তো একটা জায়গার মধ্যে এখন নিয়ে নিয়েছি জল। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি পোরল ঝিঙ্গাগুলো, কেটে রেখেছিলাম যেগুলো পোরল ঝিঙ্গা। তো সেগুলো এখন খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। তো খুব ভালোভাবে করে ধুয়ে নিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো এখন আলুগুলোকেও খুব ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে আলুগুলোও ধুয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন দেখুন পোরল ঝিঙ্গা আর আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কতটা সুন্দর দেখাচ্ছে, এরকম ছোট ছোট সাইজের করে কেটেছি। আপনারা চাইলে বড়ও কেটে নিতে পারেন। তো এখন কাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে নিচ্ছি। তো একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এই মশলাটা খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিয়েছি। তো এইভাবে করে গুলে রেখে নিয়ে এখন আমি রেখে নেব। তো খুব ভালোভাবে এখন মিক্স হয়ে গেছে। তো দেখুন এইভাবে করে মিক্স করে নিয়েছি, এখন রেখে নিচ্ছি। তো কড়াইয়ের দিকে ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি কতটা ভালোভাবে ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে দেখুন। তো দেখুন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম।
তো এইভাবে এখন ছোলার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে ছোলাগুলো জল থেকে এখন তুলে নেব। তো এইভাবে জল ঝরিয়ে এখন কিন্তু ছোলাগুলো তুলে নিয়েছি। তো আবারও কড়াইয়ে গ্যাসের উপরে বসিয়ে আমি 2 চামচের মতো এখানে দিয়ে দিলাম সরষের তেল। তো প্রথমে কিন্তু কড়াইটা গরম করে নিয়ে তেলটা, তারপরে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইখানে কেটে রাখা পোরল ঝিঙা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে কিন্তু পোরল ঝিঙাগুলো এখন দিয়ে দিলাম। তো পোরল ঝিঙাগুলো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো পোরল ঝিঙাগুলো কিন্তু অবশ্যই আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তো এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এই পোরল ঝিঙার মধ্যে কিন্তু অনেকটাই জল বেরোবে, এর মধ্যে অনেক জল বের হয়। তো এখন একটু হালকা করে নেড়ে চেড়ে এখন জলটা খুব ভালোভাবে বার করে নিচ্ছি। তো দেখুন খুব অল্প হয়ে গেছে, আর দেখুন অনেকটা জল কিন্তু বেরিয়ে এসছে। তো এই জলটাকে এখন নেড়ে চেড়ে কিন্তু আমি শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে নেড়ে চেড়ে কিন্তু এইখানে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দেখুন জলটা খুব ভালোভাবে কিন্তু শুকনো করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু এখন জলটা আমার শুকিয়ে গেছে, আর ভাজাও কিন্তু অল্প হয়ে গেছে। তো এইখানে এখন একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সব তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। তো আবারও কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো নিয়ে নিচ্ছি সরষের তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। হাফ চামচের মতো দিয়ে দিলাম সরষা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও অল্প একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচা লঙ্কা চিরা। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। তো এইভাবে করে এখন নেড়ে নিলাম পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে এখন চালিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নেব। যখন হালকা একটা রং এসে যাবে পেঁয়াজের, তখন কিন্তু পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে আলুগুলো ছোট ছোট সাইজের। তো আলুগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর তেলের মধ্যে। তো এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো আলুগুলোকেও কিন্তু আমি এখন খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো 2 মিনিটের মতো আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটি আলুগুলো ভেজে নিতে হবে। তো স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে কিন্তু 2 মিনিট মতন ভেজে নেব। তো এইখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু 2 মিনিট ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইখানে। তো এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি 2 মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন একদম চলে যায়। তো খুব ভালোভাবে কিন্তু এখন ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ একদমই চলে যায়। আর কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু রেসিপিটি খেতে একদম অসাধারণ লাগবে। তো খুব ভালোভাবে করে কিন্তু এখন ভেজে নিয়েছি। তো এইখানে যে গুলে রেখেছিলাম মশলাটা, তো এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বাটিটা ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো এইভাবে করে দিয়ে নিয়ে এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু 1 মিনিট অবশ্যই ভেজে নিতে হবে যেন মশলার গন্ধটাও খুব ভালোভাবে চলে যায়, কাঁচা গন্ধ একটা থাকে যে।
তো এখানে সেদ্ধ করে রেখেছিলাম যে বুটগুলো, তো এই বুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ছোলার বুট দিয়ে নিয়ে আজকের পোরল ঝিঙার রেসিপিটি রেডি করছি আমি। তো খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে বন্ধুরা এইরকম একটি রেসিপি। তো এইখানে ভেজে রেখেছিলাম পোরল ঝিঙাগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এখন আবারও মিক্স করে নিতে হবে। তো এখন মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। তো এইভাবে করে কিন্তু অবশ্যই মিক্স করে নিতে হবে। আর এই রেসিপিটি খেতে কিন্তু একদম অসাধারণ। অবশ্যই পোরল ঝিঙার রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই না করে থাকেন কি কোনোদিন বানিয়ে না থাকেন, তো অবশ্যই এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তো খুব ভালোভাবে দেখুন এখানে ভেজে নিয়েছি। তো সব কিছু কিন্তু উপকরণ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো 1 বাটির নেপে নিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি, কেননা আগে থাকতেই বুট আলু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটা ঢাকন দিয়ে এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। তো 5 মিনিট আমার হয়ে গেছে। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি এখানে। তো দেখুন জল খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি, দিয়ে নিয়ে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবার ঢাকন খুলে দেখে নিচ্ছি। তো দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আবারও খুব ভালোভাবে কিন্তু চালিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটি কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে। তো এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য চিনিটা দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দেবেন। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই রেসিপিটি। তো এইভাবে করে কিন্তু রেসিপিটি আমার এখন রেডি হয়ে গেছে। তো এখন সার্ভ করে নিচ্ছি। তো পোরল ঝিঙার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। তো একটা জায়গার মধ্যে এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে পোরল ঝিঙার রেসিপিটা। অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগছে নিশ্চয়ই। তো দেখুন এইভাবে করে নিয়ে আমি আজকে পোরল ঝিঙার রেসিপি আপনাদের সামনে সহজ পদ্ধতিতে কিন্তু রেসিপিটি শেয়ার করেছি। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগছে নিশ্চয়ই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধুরা কেউ হয়ে থাকেন আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি তো পোরল ঝিঙার রেসিপি। তো ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ হবে এই রেসিপি। তো সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আবারও চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।